be able to begin the program unless all of you sit down. কোথায় আছো? দেখ তো। Please, all of you, settle down fast. বলছি স্টুডেন্টসদের বলছি প্লিজ বসে পড়ো তোমরা। Students, please settle down. চলে আসো। Students, please settle down. We are starting the program. Students, please settle down. We are starting the program. Good afternoon all. আজকে আমরা যে জন্য এই সেমিনার হলে এসেছি, সামনের যে স্ক্রিন রয়েছে তাতে স্টুডেন্টসরা এবং আমাদের এস্টিম ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড স্টাফ মেম্বার্স যারা রয়েছেন সবাই দেখছেন। আমাদের একটা বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা এখানে এসেছি। পুরাতন নামটা দেখা যাচ্ছে, পুরাতন যে ফিল্ম আগামী দিনে আমরা থিয়েটারে দেখব, সেই পুরাতন সিনেমার জন্যই আজকে আমরা আসা, পুরাতন সিনেমাটা সম্পর্কে জানবো। এবং সবথেকে বড় কথা, এই সিনেমার সঙ্গে যুক্ত যে দুজন মানুষ তারা আজকে আমাদের মধ্যে রয়েছেন, পরিচালক সুমন ঘোষ এবং প্রযোজক এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগে তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি, সুমনবাবু এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং উই আর প্রিভিলেজ টু হ্যাভ ইউ উইথ আস টুডে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা কথা তো শুনবই, যখন আমরা দুজন এই দুই তারকা আমাদের মাঝে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ যখন পেয়েছি তখন নিশ্চয়ই কথা বলবো, তাদের থেকে আরও জানবো, ছবিটা সম্পর্কে জানবো। তার আগে আমার মনে হয় যে এই সিনেমার একটু ক্লিপ আমরা দেখে নিতে পারি। এভিটা কি রেডি রয়েছে? আমরা একটু এভিটা দেখে নিই, একটু লাইটসগুলো। জাস্ট ফিনিশিং টাচ। আর কি দেখো, দেখো তো হেভি লাগছে। লাগছে বুঝি? বাক্সটা তো খুলো না। কিন্তু কি এমন? আসলে মা was never a woman with mysteries. উনি বেশ আছেন। আর কে বলেছে ওনাকে সবার মতো ওই আধুনিক অ্যাক্ট্রেসে থাকতেই হবে? She gets to be as she wants on her own terms and not just go through the motions like all of us. কোথায় আছো? দেখ তো, করবি তুই এটা? আমার মেয়ে তো ফেমিনিজমের দোহাই দিয়ে এতদিন বিয়ে করেনি, তোমার কি এক্সকিউজ? It's all my fault. ভেসে ভেসে যায় যে সময় নিরুদ্দেশে, ভেসেছি আমি তোমার বেশে, ডেকে যায় আলেয়া। আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। মা, আন্টি, মা, বড় হইও না। ঠাম্মি,
পুরাতন দ্য এনশিয়েন্ট এই ছবি যেটুকু আমরা দেখলাম, যেটুকু ট্রেলার দেখলাম, যেটুকু টিজার দেখলাম, তাতে ছবির সম্পর্কে আকর্ষণ অনেক বেড়ে গেল বলাই বাহুল্য। ছবিতে দেখতেই পেলাম ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন, সঙ্গে রয়েছেন কিংবদন্তি শর্মিলা ঠাকুর, ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন, এবং সুমন ঘোষের পরিচালনায় এই ছবি দেখার জন্য আগ্রহ থাকবে, এবং এই আগ্রহটা আরও বাড়বে যদি ছবিটা সম্পর্কে আমরা আরও কিছু জানতে পারি। ছবির সম্পর্কে নিশ্চয়ই জানবো, এবং জানানোর জন্য যাদের সব আমরা আজকে পেয়েছি তাদেরকেই মঞ্চে ডেকে নেব। শ্রী সুমন ঘোষ ও ঋতুপর্ণা সেনগুপ্ত, আপনাদের মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে একটু জানতে চাইব যে এই ছবি অভিনেত্রী এবং প্রযোজক ডুয়েল রোল, এটা সামলাতে কতটা অসুবিধা হয়েছে বা সুবিধে? গুড আফটারনুন এভরিওয়ান। প্রথমত সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর এই জায়গাটা আমার খুব পরিচিত, এবং আমি এই মঞ্চটাতে, এই স্টেজটাতে আমি অনেকবার এসেছি, অ্যান্ড আই থিঙ্ক দিস মোস্ট লাভড প্লেস আই হ্যাভ। আর তো তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে খুব ভালো লাগবে বলে এসেছি। অ্যান্ড ইউনো, besides being a director, we have a professor in the house. So এখানে আবার একটা academic connectionও আছে। সুমন ঘোষ is an economics এর professor in Miami. So সেখানে there is a connection there. তো আজকে এখানে আসাটা is a very special thing, আর আজকে শুনলাম it's a health day. তো I think we have a good connotation with the film as well. তো এই ছবিটার মধ্যে একটা ইস্যু আছে যেটা হেলথ রিলেটেড, তো সেটা তোমরা দেখতে পাবে। And to answer your question, dual role, but I always feel I'm more of an actor than a producer. যেটা আমাকে ভেতর থেকে ট্রিগার করে সেই ছবিটাই আমি বানাই। I am not a very regular producer, but I think this movie was one of a kind, কারণ এই ছবিতে আমরা আমাদের আইকনিক শর্মিলা ঠাকুরকে ফিরে পেয়েছি আফটার 14 years of hiatus। তো ওই জন্য এই ছবিটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। তাই আমরা এই প্রিভিলেজটা নিতে চেয়েছি যে আমাদের কোম্পানির সঙ্গে যাতে, আমাদের প্রোডাকশন হাউসের সাথে এটা থেকে যায়, দিস লেগেসি, যে শর্মিলা ঠাকুর আমাদের সঙ্গে একটা কাজ করেছিলেন। তো আমার অনেক যুদ্ধ করতে হয়েছে এই কাজটা করতে, বিকজ এরকম একজন বড় একটা এত বড় কাজ, এত বড় অভিনেত্রী, তার সাথে একটা মেলবন্ধন করা। বাট আই থিঙ্ক সুমন হ্যাজ রেস্কিউড মি। উনি একটা দারুণ স্ক্রিপ্ট লিখেছিলেন এবং সেটা আমরা পাঠাতে পেরেছিলাম শর্মিলা ঠাকুরকে, এবং উনি পছন্দ করেছিলেন, এবং আফটার দ্যাট ইট ইজ হিস্ট্রি যে উনি কাজটা করেছিলেন। তো প্রযোজক এবং অভিনেত্রী দুটো সত্তাই এখানে কাজ করেছে। বাট অভিনেত্রী, আমি যখন কোনো কাজ করি, আমার অভিনেত্রী সত্তাটাই সব থেকে বেশি কাজ করে, বিকজ আমি মনে প্রাণে একজন শিল্পী, প্রযোজকটা তারপরে আসে। তো ক্যালকুলেশন করে বা বাণিজ্যিক সব কিছু ভেবে আমি কাজ করি না। ইটস মোর অফ অ্যান হার্ট উইচ রুলস দ্যান হেড। তো সেই জন্য এই কাজটা আমি করেছি, অ্যান্ড আই হোপ তোমাদের সবার কাছে এই কাজটা নিয়ে আমরা পৌঁছতে পারবো। 11th of April ছবিটা রিলিজ করছে। আই থিঙ্ক এই ছবিটা থেকে তোমাদের অনেক কিছু নিয়ে যাওয়ার থাকবে। এবারে প্রশ্নটা সুমনবাবুকে। প্রত্যেক পরিচালকের কাছেই প্রত্যেকটা ছবি আমার মনে হয় যে বিশেষ একটা জায়গা। এই ছবিটার এই বিশেষ জায়গাটা কোনটা? ফার্স্ট অফ অল বলি যে আমি বোধহয় এখানে লাস্ট ইয়ারই এসেছিলাম না ঋতুপর্ণা? লাস্ট ইয়ারই, আমি জানি না তোমাদের কেউ ছিল কি না এখানে, আমি এবং সুপ্রতিম সরকার। কিন্তু তখন এসেছিলাম অ্যাজ অ্যান একাডেমিক প্রফেসর হিসেবে, অ্যান্ড কেরিয়ার অ্যান্ড এসব নিয়ে কথা বলতে। এখন অন্য সত্তায় এসেছি as a filmmaker. You are also wearing two hats like me. Yeah. So এই ছবিটার ব্যাপারে দেখো, আমাদের তো ছিলই যখন আমরা শুরু করছি যে আমার আর ঋতুর চ্যালেঞ্জটা ছিল শর্মিলা ঠাকুরকে she should be impressed with and ready to do the project, কেননা ওনার কাছে আরও অনেক বাংলা ছবির অফার এসেছিল, উনি করেননি বিকজ ওনার স্ক্রিপ্টটা পছন্দ হয়নি বলে, এবং আমাদের ক্ষেত্রে উনি বলেছিলেন। এবং যখন আমরা রাজি করালাম, ওটা আমাদের প্রথম যুদ্ধ ছিল জয় করা।
বাট আজকেই আনন্দবাজার একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে দিস ইজ হার লাস্ট ফিল্ম অফ হার কেরিয়ার, এবং তার জন্য আমার মনে হয় যে আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল যদি তোমরা যদি বুঝে থাকো, মানে যারা জানেও আর কি, অপুর সংসার থেকে শুরু, তারপরে এতগুলো বলিউডের ফিল্মস, তপন সিনহার ছবি এবং ঋতুপর্ণ ঘোষের ছবি, এই সব করে তো আমাদের দায়িত্বটা হলো তারপর সুমন ঘোষ। হ্যাঁ, আমি ফাঁকতালে ঢুকে গেছি, বাট ওই অপুর সংসার থেকে শুরু করে ফুল সার্কেল, যেটা আজকে উনি আনন্দবাজারেও বলেছেন ইন্টারভিউতে, তো তার জন্য একটু খারাপও লাগলো আমাদের। বাট আমার মনে হয় যে উনি যেরকম তৃপ্তি পেয়েছেন ছবিটা করে এবং ছবিটা দেখে, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের স্ক্রিনিং হয়, তো সেই দিক থেকে আমার খুবই সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমার জীবনের বোধহয় এইটা হয়ে গেল, যেখানে শর্মিলা ঠাকুরের মতো এত আইকনের লাস্ট ছবি আমরা করতে পারলাম, ঋতুপর্ণা অ্যাজ প্রডিউসার এবং আমি অ্যাজ ডিরেক্টর। এবং এই ছবিটার যে আমরা তো কখনোই চাইবো না একটা স্পয়লার হোক, কিন্তু যা ছবিটা দেখলাম তা সেটা একটা সম্পর্কের কথা বলছে, মানে স্পয়লার না করে যদি একটু থিমটা সম্পর্কে বলেন। এবং এটা না সম্পর্কের গল্প থেকেও আমাদের সবার কাছে রিলেটেড, তোমরা ছবিটা দেখলেও বুঝতে পারবে যে আমাদের মা বাবা বা তোমাদের মা বাবার বয়স আর তোমাদের একটা বড় জেনারেশন গ্যাপ, এবং এই ছবিটাতে ঋতুপর্ণার যে ক্যারেক্টারটা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত আমাদের যে মেন হিরো অফ দ্য ফিল্ম, এবং ঋতুপর্ণা মেন অ্যাক্ট্রেস, ওরা কিন্তু ভীষণ আধুনিক, মানে তোমাদের মতনই ভীষণ বিজি উইথ দেয়ার ওয়ার্ক লাইফ, কালচার, ওদের কথাবার্তা, ওরা সবাই বেঙ্গলিশ বলে, আমরা যেরকম বেঙ্গলিশ বলি, আমাদের মধ্যে আমার মনে হয় না কেউ আছে যে আগেকার জেনারেশন, বিপ্লব দা বোধহয় বলতে পারে সেরকম, বাট না, ওই জেনারেশনটাই চলে গেছে, যেরকম ইংরেজি বলো সেরকম বাংলা বলো, কিন্তু আমরা সবাই বেঙ্গলিশ বলি, ওদের ক্যারেক্টারগুলো কিন্তু বেঙ্গলিশ বলে, কিন্তু শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটা একদম পিওর পুরাতনী বাংলা বলে। সো এইখান থেকে শুরু হয় ওদের জার্নিটা। ওরা ইট ইজ এ স্টোরি অফ ওয়ান উইকেন্ড ওয়েন শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটা 80 বছর সেলিব্রেট করতে ওরা আসে, ও এবং ওর হাজব্যান্ড ইন্দ্রনীল সেনগুপ্ত করেছে, অ্যান্ড হোয়াট ট্রান্সপায়ার্স। এবং আমার মনে হয় যে ছবিটাতে শুরু হয় একটা দ্বন্দ্ব দিয়ে, যেখানে একটা প্রচণ্ড গ্যাপ উইথ মার সঙ্গে ওর, কিন্তু আস্তে আস্তে কোথায় গিয়ে মেলবন্ধনটা হয়। এবং আমার মনে হয় যে তোমাদের মতো জেনারেশন যারা এখন এত ইয়াং মেয়েতে এই যে গ্যাপটা দেখতে পারবে, এবং তোমাদের মা বাবার জেনারেশন এবং তোমাদের, তো সেইখানে আমার মনে হয় একটা সোসাইটিয়াল ইম্পর্টেন্স আছে এই ছবিটাতে, ওদের সম্পর্কটা কিরকম আস্তে আস্তে ছবিতে দ্য কানেকশন ফর্মস দো দ্যাট জেনারেশন গ্যাপ ইজ দেয়ার। সো ঋতুপর্ণা, আপনাকে পরের প্রশ্নটা করব। আমাদের এখানে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, স্টাফ মেম্বারসরা, বাট স্টুডেন্টসদের জন্যই তাদের হয়েই প্রশ্নটা করা, যেটা সুমনবাবুকেও করলাম, যে একজন অভিনেত্রীর কাছে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা চরিত্রই একটা চ্যালেঞ্জ, কিন্তু এই ছবিটা করার সময় যখন শর্মিলা ঠাকুরের মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরের সঙ্গে করতে হচ্ছে, সেটা কি একটু বাড়তি চ্যালেঞ্জের মতন কাজ করে? অবশ্যই, অ্যান্ড আই ওয়াজ ইন অ অফ হার, কারণ ওনার একটা নিজেরই একটা সাংঘাতিক অরা, একটা প্রেজেন্স, ওনার একটা এত বছরের লেগেসি, অভিনেত্রী হিসেবে এত সাউন্ড, তো সব কিছু মিলিয়েই ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আমার কাছেও একটা নার্ভাস ব্যাপার ছিল। এবং আমি মনে করি যে আমি যখন কোনো চরিত্র ভাবি বা দেখি সেইটাকে 100% দেবার চেষ্টা করি, কিন্তু সামনের মানুষটাও অতটাই সেই ছবিটা নিয়ে ইনভলভড, এবং উনিও প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে এতটা কনসার্ন ছিলেন। এটা একটা আমার কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স, যে এই এত কিছু উনি করে ফেলেছেন, 80 বছর বয়স টাচ করেছেন এই ছবিটা করতে করতে, কিন্তু তার ভালনারেবিলিটি, তার কিউরিওসিটি, তার ক্রাফটের প্রতি কমিটমেন্ট, তার ডেডিকেশন, প্রত্যেকটা শটের পর জিজ্ঞেস করা যে আমার লাইনটা ঠিক হলো তো, বলা সুমনকে জিজ্ঞেস করছে আমার শ্যুটটা ঠিক লাগলো তো, বারবার সেটাকে করা। এবং আমি পুরো কি বলবো, আমি পুরো মুগ্ধ হয়ে ওনাকে দেখতাম, এবং এত কিছু শিখেছি ওনার কাছে, যে এই এত বছর এই জিনিসটা উনি টেনে নিয়ে এসেছেন। ওনার উনি তো শুধু উনি তো ভারতবর্ষের বোধহয় সব অনেক ল্যাঙ্গুয়েজে উনি কাজ করেছেন, হিন্দিতে উনি এত পপুলার, তারপরে ওনার জীবন সম্বন্ধে এত পজিটিভ ধারণা, এবং এখনকার জেনারেশনের সাথে উনি তাল মিলিয়ে চলতে চান, এখনকার বই, এখনকার সিনেমা, রিসেন্ট কি হচ্ছে, ভেরি
কারেন্ট টপিকস সব কিছুর মধ্যে উনি খুব ওয়াকিবল, তো ওই জন্য ওনার সাথে আরও কথা বলতে ভালো লাগতো। তাই জন্য অনেক কিছু শেখার বিষয় তো থেকেই যায়, আর অভিনেত্রী হিসেবে ওনাকে দেখে দেখে খালি মুগ্ধতাই বাড়তো। তাই আমার কাছে চ্যালেঞ্জ এবং মুগ্ধতা দুটোই ছিল। তো তারপরে আমি জাস্টিস করতে পেরেছি কিনা সেটা আমার ডিরেক্টর বলতে পারবে, বিকজ আই এম কমপ্লিটলি অ্যান ডিরেক্টরস অ্যাক্টর। তো সেখানে আমি কমপ্লিটলি সাবমিট করে দিই আমার ডিরেক্টরকে যে আমাকে কিভাবে মোল্ড করবেন। তো সেখানে আমি আমার ডিরেক্টরের লাস্ট ওয়ার্ডটাকেই আমি সবচেয়ে বেশি সম্মান করি। তবে ওনাকে আমার কো অ্যাক্টর হিসেবে পাওয়াটা এটা আমার কাছে একটা বিরাট প্রিভিলেজ, বাট আই থিঙ্ক উই হ্যাভ ওয়ার্কড আউট দ্য সিনস ভেরি ওয়েল। কারণ আমরা যখন কাজ করতাম তখন দুজন কো অ্যাক্টরের মতো ইন্টারঅ্যাক্ট করতাম। উনি আমাকে বলতেন যে তাহলে এইভাবে কথাটা বললে কীরম হয়, এই সিনটাকে আমরা এইভাবে যদি দুজনে মিলে করতে পারি কীরম হয়, তারপর ফাইনাল ডিসিশনটা ডিরেক্টর নিতেন। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ওয়ার্ক এক্সারসাইজ অ্যান্ড এথিক্স যেটা আমরা এই জার্নিটার মধ্যে দিয়ে পেয়েছি। হ্যাঁ, আমরা একটু আমাদের যে অতিথি বিশিষ্ট অতিথি দুজন রয়েছেন তাদেরকে একটু বরণ করে নিই, তারপরে আরও আমরা প্রশ্ন নেব। আমি ভবতোষ স্যার, ডক্টর ভবতোষ বিশ্বাস স্যারকে একটু ডাকছি, আমাদের ডিরেক্টর সুমন ঘোষকে বরণ করে নেবেন স্যার। হাউ আর ইউ স্যার? সরি এবারে মঞ্চে ডাকছি ডক্টর মৃণাল পারিক ম্যামকে। ডক্টর মৃণাল পারিক বরণ করে নেবেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। সো আমরা একটু আপনি বলুন তাহলে। না না, এবারে একটু অডিয়েন্স থেকে আমার মনে হয় আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স এবং বিশেষ করে স্টুডেন্টসরা, তোমাদের প্রশ্ন থাকতে পারে, একটু সামনে চলে এসো। যাদের প্রশ্ন আছে, ঋতুপর্ণা ম্যাম রয়েছেন, সুমন স্যার রয়েছেন, তোমাদের যা যা প্রশ্ন থাকবে করতে পারো। ফার্স্টে বলে রাখি যে 11th of April এই ছবিটা আসছে, এবং মানে দ্য গালা রিলিজ হ্যাপনিং অন 11th of April, এবং শর্মিলা ঠাকুর খুব আশা করে আছেন যে এই ছবিটা সব জেনারেশনই দেখবে এবং তার থেকে অনেক ইনসাইট নিয়ে যাবে। তাই শি ইজ অলসো ওয়েটিং ইগারলি, আমরাও ইগারলি ওয়েট করছি যাতে এই ছবিটা সুপার সাকসেস হয়। ইয়া, নাও ইউ ক্যান কন্টিনিউ। যদি কোনো প্রশ্ন থাকে উই ক্যান টেক। Any questions from the students, from the faculty members, from our other colleagues? Okay, let me ask you, how did you like the trailer? Can you make some more sound, please? What did you think about the pace? I mean, any suggestion? কাজ আমি দেখেছি, সুমন দা তোমার কাজে একটা মানে বসু পরিবারের সময় খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলাম। কাজের মধ্যে একটা লাস্টে একটা সারপ্রাইজ থাকে, আইদার ইটস ভেরি হার্ট ব্রেকিং, ইটস ভেরি সারপ্রাইজিং, মানে একটা কথা শেষ হয়, মানে যারা দেখতে যায় তাদের একটা ফিলিংস হয়। তো এই ছবিতে আমরা কি প্রত্যাশা করতে পারি, এটা এক। আর ঋতুপর্ণার জন্য সেটা হচ্ছে যে তোমার লাস্ট কিছু ছবিতে আমি দেখেছি যে তুমি প্রতিনিয়ত নিজেকে ভাঙছো অ্যাজ আ ক্যারেক্টার, মানে তুমি অ্যাজ আ ক্যারেক্টার নতুন নতুন চরিত্র করছো এবং উইচ চ্যালেঞ্জেস ইউ, মানে কেননা সো এই ছবিটা দ্যাট অ্যাসপেক্টে কীভাবে নিজেকে ভেঙেছো বা তৈরি করেছো এই ছবিটার জন্য। তো প্রথমে উইথ সুমনদা। Without giving away any spoilers,
আমি অ্যাকচুয়ালি এখন নিজের ছবির ব্যাপারে বলতে কিরম লাগে, বাট আমি সাইফ আলী খানের একটা কমেন্ট বলতে পারি। আফটার উই হ্যাড দ্য স্ক্রিনিং ইন মুম্বাই, সাইফ দেখে বলে যে ইট apparently deals with such a serious issue, but after the film I feel a sense of relief. So সেটাই আমার উদ্দেশ্য ছিল আর কি, the calming effect on people. And ও বলে যে I will keep on thinking, not only because it's my amma, but I will keep on thinking about it. And এরকম ছবি আমাদের বোম্বেতেও হয় না, এই aesthetic sensibility. Of course he talked about ঋতুপর্ণ ঘোষ, বললো যে আমরা এরকম ছবি করার সুযোগ পাই না বোম্বেতে, ঋতুদা ইউজ টু মেক সাচ ফিল্মস। সো দ্যাট ওয়াজ বিগ কি বলবো সেন্স অফ রিলিফ ফর মি অলসো, যে এটা তো সেটাই দেখবে যে দের ইজ আ সার্টেন ড্রামা উইচ আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল, দ্যাটস আ বিগ রিভিল, বাট surprise, but at the end of the day you come out with a happy feeling, the way the film also ends. So okay, তোমার কোয়েশ্চেন ছিল যে আমি কিভাবে, দেখো আই থিঙ্ক মানে সেটাই হচ্ছে একজন অভিনেত্রীর জার্নি, যে প্রত্যেকটা ফেজ অফ আর লাইফে সে নিজেকে শিল ডিসকভার হার ইন নিউ লাইট। সো আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এখন যেভাবে সিনেমা ইজ ইভলভিং, ক্যারেক্টার্স যেভাবে লেখা হচ্ছে, দ্য কন্টেন্ট হ্যাজ বিকাম সো ইম্পর্ট্যান্ট। তাই জন্য আই থিঙ্ক আমাদের যে ফ্লো অফ কন্টেন্ট যেভাবে আসে, আমি সেভাবে আমার চরিত্রগুলোকে চেঞ্জ করার চেষ্টা করি। অ্যান্ড yeah, I want to explore which I have not explored. I don't want to be a stereotype. I just want to break those stereotypes, and I have already done it for so many years. So now I think this is about more time to do it, and তাই জন্য I try to talk to my directors and ask যে কী ধরনের চরিত্র করলে আরও বেশি রেলিভেন্ট হবে, আরও বেশি আমি মানুষের কাছাকাছি থাকতে পারবো, বিকজ আমার চরিত্রগুলো শুড ম্যাচ এভরিথিং, মাই ইমেজ, মাই এজ, মাই পজিশনিং, এভরিথিং। সো সেখানে আমি চাইবো যে সামথিং টু ডু উইথ সাম more natural stuff, more real stuff, যেগুলো কিনা I think people would love. But I don't want to just negate my commercial part or my commercial image, because that has been a part and parcel in my journey. Because I always feel that I'm a product of commercial cinema, and commercial cinema is there inside me, and commerce is very much needed. But we balanced to make that the art and commerce together, the marriage between the both. So ওইটাকে যদি আমরা খুব সুন্দর করে মানে in a real space আনতে পারি, so I think there the success depends. And I think Shumon has etched my character very well in this film. My role is my name in the film. It was a very difficult role, yeah, because that's what I'm saying, a lot is being talked about Sharmila Thakur's role, but আমি লেখার সময় আমি জানতাম যে ওর এবং ইন্দ্রনীলের চরিত্রের যে আর্কটা, it starts off with যেরকম তোমরাও কিছুদিন পরেই চাকরিতে ঢুকবে, it's a very high pressure environment, the corporate sector and all. So she is a very successful corporate person, but অনেক কিছুতে জর্জরিত, অফিস প্রবলেমস and all, মাথা গরম। কিন্তু তারপরে আস্তে আস্তে how she calms down throughout the film, and when you see the last shot or last scene of the film, I'm betting you that you will think that এই মহিলা শুরু করেছিল এখান থেকে, তারপরে কীরকমভাবে ট্রানজিশন হলো ছবিটাতে, সেটাও আমার মনে হয় দেখবার মতো। a lot of it talk is going on about her as a producer, but as an actress I think this will be remembered. ওর অনেক ছবি আমি খুব ভক্ত, পারমিতার একদিন, উৎসব and আলো and a lot of things. I think this will go on as one of her best performances also. Thank you so much. Along with Sharmila Thakur, of course. So I think Ritika, yeah, thank you. I think Ritika's character was difficult to write and to perform both, because it has got many ups and downs and mood changes. And a খুব interesting একটা space between a husband and wife has been found in this film. Jeta Shumon has created that very interesting space of an husband and wife, their relationship issues, and very মানে খুব mundane না, very very মানে খুব অন্য রকম ভাবে he has tried to sort of write the relationship between us. খুব ইন্টারেস্টিং কিছু কিছু জায়গা আছে এই ছবিতে, আই থিঙ্ক ইউ উইল এনজয়। আই থিঙ্ক দ্য মডার্ন রিলেশনশিপস যেগুলোকে আমরা বলি সো কল্ড,
তো সেইগুলোর মধ্যে দিয়ে কিভাবে এই চরিত্র দুটো যায় অ্যান্ড হাউ দে থিঙ্ক অ্যাবাউট লাইফ অ্যান্ড ম্যারেজ ইজ ভেরি ইন্টারেস্টিং। তো আমার মনে হয় বেশি বলা উচিত না এখন, তোমরা ছবিটা গিয়ে দেখো। আর আই থিঙ্ক সব জেনারেশনই বোধহয় কিছু না কিছু টেক অ্যাওয়ে নিয়ে যেতে পারবে এই ছবিটা থেকে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর তোমরা প্লিজ একটুখানি আমার রিকোয়েস্ট, সিন্স অ্যাজ আ অ্যাক্টর প্রডিউসার, আর আমি মনে করি আমি একজন চলচ্চিত্র কর্মী, ফিল্মের একজন ডেডিকেটেড পার্সন, তার থেকে বলছি আমি, তোমরা প্লিজ একটু শেয়ার করো, ফলো করো, সবার সাথে বলো, বিকজ ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের আজকে। কারণ আই এম ফাইটিং উইথ দ্য বিগ বয়েজ ইন দ্য মার্কেট, আই এম আ ইন্ডিপেন্ডেন্ট হাউস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার। সো বুঝতেই তো পারো এখানে চ্যালেঞ্জেস আর ভেরি বিগ। তো তোমরা যদি সবাই একটুখানি ওয়ার্ড অফ মাউথটাকে একটু স্ট্রং করো, দেন আই থিঙ্ক দিস মুভি উইল রিচ ডিফারেন্ট হাইটস। হ্যালো স্যার, হ্যালো ম্যাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে সমস্ত নিউ জেনারেশন রয়েছে, তো আমার প্রশ্ন এটাই যে নিউ জেনারেশনের কাছে মুভিটা কতটা হেল্পফুল বা কী কী শিখবে এই মুভিটা দেখে, সেটাই আমার প্রশ্ন। যেটা আমি বলছিলাম, ওদের ক্যারেক্টারটা, ওর আর ইন্দ্রনীল সেনগুপ্তর ক্যারেক্টারটা, দে আর লাইক তোমরা যেটা 5 বছর পরে হতে চলেছো, 10 বছর পরে, ইউ উইল বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ অ্যান্ড ইউনো। অ্যান্ড আমি যদিও অ্যাকাডেমিক সেক্টরে, বাট মাই ফ্রেন্ডস হু আর ইন দ্য কর্পোরেট সেক্টর, আই নো যে কত স্ট্রেস, হোয়াট কাইন্ড অফ প্রেশার দে গো থ্রু, মানে পাগলের মতো অবস্থা। কিন্তু তার মধ্যেও যে your parents are there, a lot of relationships, they go for a toss এই চাপের মধ্যে, and I'm not blaming them, এটা সম্ভব না যে এই চাপের মধ্যে থাকে। I think our film will make a comment on that situation where you are so successful in business, you're earning a lot of money, you're controlling a team, and ওর ক্যারেক্টারটা মানে বস্টন, নিউ ইয়র্কের সঙ্গে ওদের মিটিং চলছে, এসব চলছে, তার মধ্যে how a relationship with her mother changes her as a person throughout the course of the film. তো আমার মনে হয় for you guys, younger generations, ওদের ক্যারেক্টারটা is very important, how to navigate relationships within the framework of you're going through a very stressful corporate world. Yeah. Thank you. I have a question. Hello ma'am, hello sir, I'm Dr. Shayantini, assistant professor in SNU. I've seen you working as a corporate woman in many of your films like Prakton and like this film also you're talking about. So what will you suggest us, those who are working in the corporate life and have a family life to balance? How can we strike a balance? Like you're saying you're a producer and an actress, so you're balancing many roles. So what will you tell us about balancing work life and family life? See, for a woman, I think that's a given thing that you have to multitask. And I think we have to multitask because the expectations are very high from a woman. And if you have an understanding partner, then it helps. Otherwise, you know, your life is your life is completely like, you know, it's more of a chaos than anything else. So balancing act, I think you have to have your calm and composure in place, because otherwise you can't put your hands into too many pies, because it's a very difficult journey. I mean, for me, yes, you know, having a family not in the same country, in a different place, then my work in a different place, so my life is quite a haywire stuff. But then I have actually worked towards it for years to actually get to a balance. I don't know how much I could do it, but still I suffer from quite an interesting balance. But I have improved from when I started. So I think I think every day is a learning process, and I believe if you have your calm and composure in place, and of course you have positivity, and you can't be aggressive. You have to have your own. What should I say? You need to be more giving in your relationship than sort of making a. Yeah, you have to get to a point where you say that, look, this is my life, and you know, this is the way I will do things. And if you want to accept it, accept.
and then don't bother me. But that is a little extreme, but you have to be also a little bit giving in your relationship, saying that, okay, fine, you know what, now this is the thing I have done for you, so be it that come 50%, I also come 50% and mediate. So the mediation part is very important. If you can mediate things in between, it helps. But you have to have a good partner, and you know, your other people has to accept what you say. So you have to have your priorities in place. Okay. Madam, just relating to that, Madam, this is a question from my part. That is this, don't you believe that this balancing act is necessary for the males as well as the female? Yeah, of course. That's what I told, that the 50% of the male has to be there. Otherwise, you cannot just, if you have to make an impression, you have to ask your male partner that, you know what, this is what I can offer, this is what I can give, and this is what my giving in the relationship. And then if you want to come also, if you walk another few steps for me or an extra mile for me, then it's good. Otherwise, we just make it equal, right? So that's what I feel, that this is very important in the relationship, where that's what I said, that, you know, you have to have an understanding partner, both ways. It has to be from this side and that side. It's not about one person, because relationship is created by both the people. And if you want a family to work, then it's an everyday's job. It's not something you can just say that, oh, eta kore dilam and it's done. No, we have to continue working at it. So marriage and everything is like, it is everyday work. So yeah. This is for Shumon. In fact, we were talking of young people working here. Olokananda is pretty young, you know, as the music director. In fact, she's grown up watching her. Did you listen to the song? No, we will do that. We Just should a second. listen to the song. Yeah. So I wanted to ask, because I'm pretty interested in the music of the film, and how was it to work with such a bright young music composer? And in fact, she grew up watching her brilliant father work. And how was it? And are you using you know, things like Rabindra Sangeet or Nazrul Geet, which is already we have heard, and it's a combination of that and freshly written songs. That these, how was it? What was your experience in working with the new director? And I have another curious question. Of course, I can only answer that after I see it on the 11th. Why do you call it the ancient and not the vintage? What? Why do you call it the ancient, which is of course prehistory, but not vintage? To your first question, yes, Olokananda Dasgupta is the music director of the film. Those who are not aware, she is a very top composer in Bombay. She has done the music of Sacred Games, Netflix, Jara Dekhe Thake, Jubilee, the series, Amazon Prime, and a lot of other films by Vikramaditya Motwane and Anurag Kashyap. I actually fell in love with her music after hearing Sacred Games and music. And then she's the daughter of Buddhadev Dasgupta, one of the iconic filmmakers of our country and the world. She worked in a film called Mondo Meru Pakhan with Buddha Babu. And and you know, it's difficult to for in Bengali films to even afford not necessarily their fees, I'm saying. We had recorded all the orchestration of the film in A.R. Rahman's conservatory in Chennai, and that is how she works. So I knew that we have to, but I know that the sound that she will create, I will not get anywhere else. So I had asked Olokananda, actually previously in another film of mine, I asked her. She was not very interested, on no reason there, but she was. But once she read the script, she said that I am going to do this Shumanda, whatever it is. And the rest of the credit to Bhavna Ajokal and Ritu, because they were open to it. Because, you know, it is expensive in the sense that she needs to record it in A.R. Rahman's conservatory in Chennai and stuff like that. But once you hear the background score of this film, I'm betting you that you have not heard anything like that in Bengali cinema. So now you get your answer. This is like a director and producer's relationship. No. Otherwise, I'm telling you, none of the producers, none of the producers here would have, you know, understood why I want to bring her. And about the songs, of course, there is Rabindra Sangeet. There is an original composition which was released yesterday in Indian Museum. We had the music launch, which Shreya Ghoshal sang. And if you hear that song, again, I had told Olokananda that,
we hear a lot of Bengali film songs. I feel a commonality between them. I'm not naming any person or any singer or whatever. একটু এক ধরনীয় I ভুলেও যাই যে এটা কোন গান কি না. I am betting you that if you hear Shreya Ghoshal song, you will see that there is something so fresh in that song, which Very everybody is uncommon now of Shreya. uncommon. And Shreya also, after recording the song, She loved told it. them, how she loved singing this song. So that was about this is the also music and far-sightedness. Olokananda. And your next question was about why isn't it not the vintage? Actually, তার জন্যই তোমার মতো একজন অ্যাডভাইজার দরকার ছিল ছবিটা বানানোর সময়. So I was thinking of বাংলায় পুরাতন নামটা ছিল. এবার you see in the teaser we had it ওইখানে আছে Correct. কথার মধ্যেও আছে about প্রাচীন and মানে পুরাতনের এটা এক্স্যাক্টলি কি হবে. সো এনশিয়েন্ট বা ভিন্টেজ দুটোই হতে পারত. বাট আর আমার মনে হয় তুমি বললে না শর্মিলাদির কথা যে রিফাইন্ড মানে পুরনো দিনের বাংলা, পুরনো দিনের মানে দ্য ভিন্টেজ ইংলিশ অর দ্য ভিন্টেজ বেঙ্গলি. কিন্তু আমার মনে হয় বিপ্লব দা এনশিয়েন্ট কথাটা বোধহয় একটু বেশি কানেক্ট করতে পারবে সাধারণ মানুষ দেন ফ্রম দ্য ভিন্টেজ ওয়ার্ড, আই বিলিভ সো, বিকজ তোমার তো ওটা খুব রিফাইন্ড ইংলিশ obviously, but এটা আমার মনে হয় একটা কনোটেশন আনতে পারে with the thing, because আর ছবিটা দেখলে বুঝতে পারবে ইট ইজ নট জাস্ট অ্যাবাউট শর্মিলা ঠাকুর's ক্যারেক্টার which we mean. কেভস এর একটা খুব ইউজ আছে আমাদের ছবিতে. তুমি দেখো যখন ট্রেলারটা we shot in the Meghalaya, তে একটা কেভস আছে, nobody has shot there before. We went inside that's a the virgin cave. location. বেচারা ওদেরকে দেখো তুমি ট্রেলারে দেখলে না 1 কিলোমিটার নিচে কেভস এর মধ্যে ঢুকে ওদের শুট করতে হয়. সো দেয়ার ইজ আ কানেকশন উইথ কেভস অলসো ইন দ্যাট. সো ওই সব মিলিয়ে এনশিয়েন্ট ব্যাপারটা খুব যায় আর কি, দ্য টার্মিনোলজি. One more question. This is a very simple question. এত ভারী কিছু নয়. In recent times we get to see যে এল্ডার্সদের নিয়ে অনেক ছবি হচ্ছে. Last few years ধরে this is a very trending topic. অনেক আমরা এল্ডার্সদের নিয়ে ছবি দেখছি. তো was there any extra pressure on you যে এটাকে স্ট্যান্ড আউট কিভাবে করানো যাবে, বা like is there something special in this movie যেটা দর্শকরাও পাবে regarding elders and their relationships with the contemporaries in the society? So that is what I wanted to ask. No, actually we were not following any trend here, because it was absolutely because of Sharmila Tagore we thought about this subject, and we didn't have this film in mind before, because for the simple reason that it was not an idea to make any film like this, except only Sharmila Tagore when she accepted and she wanted to do a film, মানে accepted in the sense যখন আমরা বললাম যে একটা ছবি হবে, উনি আমাদের বলেছিলেন she wanted to do a film in Bangla. So that's when it just germinated. The germination happened after she asked us to, sort of, she wanted to do a film. তখন সুমন wanted to take this story. But I think more pinpointed to your question, I don't think it's an elders film ours. যেটা আমি বললাম না, ওদের ক্যারেক্টারটা দেখলে বুঝতে পারবে যেটা তোমরা 5-10 বছর পরে when you'll join the corporate sector. And Indranil's character is that of a wildlife photographer. He's a very hip, modern guy, very sophisticated. So it is, I would say, a mixture of the elderly and it's a past, the young present generation. And future. So the chemistry between the characters. Chemistry between two generations is way to put it. Yeah. Thank you so much. Thanks. Any more questions? Yes, student. Good evening, ma'am. যখন কোনো একজন অভিনেত্রী প্রোডিউসার হয় তখন ডিরেক্টরের কি কি সুবিধা হয়? সেটা ডিরেক্টর বলতে পারবে। অভিনেত্রী প্রোডিউসার হলে না, আমার কাছে to be honest, I never confused when she is coming on sets. আমার মনে হয় না ওর প্রোডিউসার সত্তাটা মাথায়তেও ছিল, and I didn't want that because I know how challenging her role was. It forget about the film or Sharmila Thakur, I know তো ও যদি ওইটা মাথায় রাখতো যে as a producer, and she has a wonderful team, ওর ভাবনা আজকাল ওর কোম্পানির শর্মিষ্ঠা অনিন্দ এসব. So I made it a point যে ও যখন আসছে তখন প্রোডিউসার সত্তাটা is not there in her mind, otherwise অপারেট করা অসম্ভব এতে. So so I keep the world separate. Of course, technically she is the actress but I think what she can do is switch over very easily.
সো ছবিটার আগে অবধি প্রডিউসার সত্তা আমার মনে হয়েছে ও বলেও ছিল এতদিন এইগুলো করে নিলাম তো এইবার আমি রোলে ঢুকে যাব আর কিছু আমি সো এভরিথিং ওয়াজ প্ল্যান্ড বিফোর and also the production team worked relentlessly towards it. It's not about only me, because the whole Bhavna Jogal team was like on a war footing, and they were very very active in their activities. So তাই জন্য এই কাজটা আরেকটু সুবিধা হয়েছে to actually separate the two identities. And I always want to do that. যেরকম I just first mentioned that I'm not a regular producer. Something which triggers from my heart I just want to do, যেটা মনে হয় যে এই ছবিটা বানানো উচিত। একটা এরকম ছবিও আমি প্রেজেন্ট করেছি, প্রডিউস করেছি, যেই ছবিতে আমি অ্যাক্টিংও করিনি, which was ইচ্ছে, long time back, নন্দিতা শুভপ্রসাদের। এবং so I felt that this film should be made, and সেই ছবিটা তো একটা বিরাট জায়গা করে নিয়েছিল বাঙালির মনে, এবং আই ফিল যে এটা খুবই দরকার। তো সেই জন্য আমার কাছে তুমি যদি জিজ্ঞেস করো, ফর মি দ্য অ্যাক্ট্রেস ইন মি অলসো সেজ দ্যাট ওয়েন আই এম আ প্রডিউসার আই হ্যাভ টু বি এক্সট্রা সেন্সিটিভ অ্যাজ ওয়েল। কারণ আমি যখন অন্যদের হ্যান্ডেল করছি, আমি যখন একটা প্রোডাকশনে যাই, দ্য ওয়ে আই এম হ্যান্ডেলড, সো আই উইল অলসো ফিল দ্য সেম ওয়ে when in my production the other people are coming, and I try to give that sensitivity. I don't know what kind of success rate, but everybody said that they were happy. থ্যাংক ইউ ম্যাম। Thank you. হ্যালো, আমি কোয়েশ্চেনটা বেসিক্যালি ঋতুপর্ণা ম্যামকেই করব। তো আমরা প্রাক্তনটা সবাই দেখেছি, ইটস আ গুড ফিল্ম আর প্রচুর হিট একটা ফিল্ম। তো সেখানে বুম্বাদার সাথে একটা আলাদা কেমিস্ট্রি আমরা সবাই নোটিস করেছি। তো এখানে ইন্দ্রনীলদার সাথে একটা আলাদা কেমিস্ট্রি, দুটো যদি আমরা কম্পেয়ার করি তো সেই ফিলিংসটা যদি শেয়ার করতেন খুব ভালো হতো। That's a good question actually. Well, thank you for the question. Thank you, ma'am. তো আসলে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিটা ইজ মানে কি অলওয়েজ হিট, ইটস লাইক আ মানে ওটা ইটস আ ম্যাজিক্যাল থিং। সো ওটাকে নিয়ে আমি নতুন করে আমি কিছু বলতে পারবো না, বিকজ দ্যাট পেয়ার হ্যাজ বিন সর্ট অফ মেড বাই দ্য অডিয়েন্স, যারা ভালোবেসে এই পেয়ারটা, ইটস লাইক আ হাউস হোল্ড নেম নাও। তো ওই জায়গাটা তো একটা ডেফিনেটলি একটা তার একটা নিজস্ব জায়গা আছে। তো সেখানে যখনই উই আর অন স্ক্রিন সামথিং চেঞ্জেস, সাম ম্যাজিক হ্যাপেন্স, আর ওই কাজটা খুব সুন্দরভাবে দর্শকের কাছে পৌঁছয়। সো সেটা বোধহয় এই পেয়ারের একটা মাহাত্ম্য, সেটা আমরাও এক্সপ্লেন করতে পারি না, বিকজ আমাদের অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। সো উই অলসো সেড দ্যাট এটা ঠিক জানি না কি করে হয়। সো সামথিং যে আমরা বুঝতে পারি না, যেগুলো হয়তো জেনারেশনস আফটার জেনারেশন সেটা ভেবে যাবে যেটা কি করে হয়। সো দ্যাটস দ্য ম্যাজিক। আর ইন্দ্রনীলার আমার এটা বোধহয় 7th ফিল্ম। সো আমরা অনেকগুলো কাজ একসাথে করেছি। আই থিঙ্ক we have a very beautiful comfort level, যেটা আমরা দুজনকে ওই কমফর্ট লেভেল থেকে আমরা কাজ করি, আমরা ডিসকাস করি, আমাদের একটা সুন্দর বন্ধুত্ব আছে। অ্যান্ড আমরা যেই ধরনের চরিত্রগুলো পেয়েছি সেগুলো খুবই ইন্টারেস্টিং, আর আমরা খুব সুন্দর করে করতে পেরেছি। বাট এই ছবিটা ডেফিনেটলি একটা ব্যতিক্রম হবে, বিকজ আমি আর ইন্দ্রনীল কেউই এরকম ধরনের মানে চরিত্র পাইনি যেখানে আমাদের কেমিস্ট্রিটা উড বি লুকিং অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আর তাই হোপ আমার ইন্দ্রনীলের এই পেয়ারটা ওয়ার্ক করে, আর তোমরা আরও আমাদের চাও স্ক্রিনে আমরা আবার আসি। সো দ্যাট উইল বি আওয়ার গোল অ্যাজ আ পেয়ার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা এবারে সেশনটা র্যাপ করব। ম্যাম, দিস ইজ পল্লবী ফ্রম জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট। হাই। আপনি তো অনেক মুভি করেছেন আর সেগুলো ভীষণ হিট হয়েছে। সো রিসেন্টলি এই পুরাতন মুভির মধ্যে থেকে যে রোলটা আপনি প্লে করেছেন, সো আপনার মানে হিট 4-5 রোলসের মধ্যে থেকে এই রোলটাকে কি আপনি রাখবেন? নিশ্চয়ই রাখবো, অফকোর্স রাখবো। আর কেন সেটা তাহলে? Ritika will rock, I think so. Why is it so special? Yeah, because that's why I said, like Ritika likhte, I think it's more, I mean, the writer had to also face a lot of challenges when he was writing Ritika, and to perform Ritika was also a bigger challenge, because when somebody writes, he has got everything with him, and when it comes to me, when I have to just sort of get the whole imagination of the director on me, so if I don't feel the pressure of the role or load of the role on my head, I cannot perform it. But Ritika's character had a pressure because she was a corporate honcho, and her pressure is percolated to me
as an actor. So I was feeling both the pressures together, and also performing in front of Sharmila Tagore is even more bigger pressure Yes, to perform. yes, truly. So I think there were too many pressures that was going on in my head. But I think, you know, sometimes something good happens, you know, out of a chaotic situation. Something good happens out of chaos. That's what we know. So I believe Ritika was performing as Ritika. My director can say that. But yeah, there were pretty much a lot of challenges because Ritikar onegulo sort of changes chilo, transformations chilo, which were very subtle, which were very nuanced. So obviously I was trying to catch up with Ritika as much as possible. Hope you will catch up with Ritika more on the film. Yeah, of course. Thank you, ma'am, and congratulations. Thank you so much. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ সুমন বাবু এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর একটা জোরে হাততালি হোক ওনার জন্য। আর অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তরফ থেকে পুরাতন ছবির সাফল্যের জন্য। আমি জানি অনেকেই আমার মতো এখন মোটামুটি ঠিক করে নিয়েছেন যে পুরাতন ছবিটা দেখবেন, আমরা দেখব, এবং এই ছবির সাফল্যের জন্য শুভকামনা রইল। Thank you, Sister Nivedita University, for giving us this platform and opportunity. Thank you, Biplabda. Thank you, Rituparna. Thank you, Boishali. Thank you, Professor. Thank you, Mina, right? Mina, na? Mrinal. And thank you everyone. মানে সবাইকে আমার অনেক ধন্যবাদ। বাট আমি একটা কথাই আবার বলে যাচ্ছি, সিনেমার কিন্তু যতটা ক্রিয়েশন আবার বাণিজ্যও দরকার। তোমরা বুক মাই শোতে গিয়ে সবাই বুক করো টিকিটস, স্প্রেড দ্য ওয়ার্ড, বিকজ দেখো বাংলা ছবি অবভিয়াসলি অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইটস অনলি আ বাংলা ছবি, ইটস অ্যান ইন্ডিয়ান ফিল্ম। মানে আমার মনে হয় যে ইন্ডিয়ান কমিউনিটি এই ছবিটা দেখতে পারে বিকজ ইট ইজ সাবটাইটেলড, অ্যান্ড অলসো উই হ্যাভ আওয়ার আইকনিক শর্মিলা টেগোর ইন ইট। মানে এটা খুব বিফিটিং একটা ট্রিবিউট হবে যদি তোমরা সবাই সিনেমাটাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসে দেখো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স এবং আমাদের কলিগসদের একটু মঞ্চে ডাকছি একটা গ্রুপ ফটোর জন্য। We miss Shottam da today. Please একটু সবাই যদি মঞ্চে চলে আসেন, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, আমাদের কলিগসরা সবাই একটু আসুন। সিনেমাটা নিয়ে কথা বলো পরে, after that you see the trailer. হ্যাঁ প্লিজ। স্টুডেন্টস তোমরাও সামনে চলে আসতে পারো নিচটায়। এই ঋতুপর্ণা এসো, আরে এসো, এসো এসো। Thank you so much.